আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির 197 পৃষ্ঠার সমাধান নিয়ে এসেছি। আমরা আজকে 197 পৃষ্ঠার 2 নং অঙ্কটি সমস্যাটি সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা প্রশ্নটি খেয়াল করি। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 16 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 352 বর্গ সেন্টিমিটার হয় তবে এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি চিত্র আঁকার আগে আমি বইয়ের চিত্রটা একটু তোমাদেরকে দেখাই। চিত্রটা খেয়াল করো। এখানে ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। এক্ষেত্রে আমরা এই যে উপরের বাহুটা এবং নিচের বাহুটা খেয়াল করি। এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে কিন্তু সমান থাকে না। ট্রাপিজিয়ামের প্রত্যেকটি বাহুই অসমান থাকে। এখন আমাদের প্রথম বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল, একটি ট্রাপিজিয়াম বলছে, তারা কিন্তু আমাদেরকে এখানে কোনো ট্রাপিজিয়াম এঁকে দেয় নাই। ট্রাপিজিয়ামটা আমাদের এঁকে নিতে হবে। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার। এই যে সমান্তরাল দুটি বাহু, একটি বড় হয় একটি ছোট হয়। দৈর্ঘ্যের অন্তর, অন্তর বলতে আমরা বুঝবো, অন্তর বলতে আমরা জানি বিয়োগফল। দুটি জিনিসের, দুটি বাহু হোক, দুটি সংখ্যা হোক, অন্তর বলতে আমরা বুঝি এটা বিয়োগফল বোঝানো হয়েছে। চলো আমরা অঙ্কে যাই। আমরা খেয়াল করব, মনোযোগ দিয়ে একটু বুঝব। প্রথমে আমরা একটি চিত্র এঁকে নেই। ট্রাপিজিয়াম, এটি একটি ট্রাপিজিয়াম এঁকেছি। ট্রাপিজিয়ামটি চিহ্নিত করি এ বি সি ডি। খেয়াল করো, আমরা এটা ট্রাপিজিয়ামের একটি কাল্পনিক রেখা দিই উচ্চতা পরিমাপের জন্য। লম্ব, এটা কিন্তু সোজা হতে হবে, স্ট্রেইট হতে হবে। এটাকে আমরা উচ্চতা ধরবো। এটাকে যদি আমি ই দেই, এখানে আমি সেম আরেকটি বাহু সোজা করে আঁকবো। এটা আমাদের উচ্চতা পরিমাপের জন্য বাহুটি, এটাকে আমি ধরলাম এফ। এবার আমরা ধরি, মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। যার সমান্তরাল বাহুদ্বয়, এই খেয়াল করো চিত্র, সমান্তরাল বাহু হচ্ছে আমাদের এ বি বাহু এবং সিডি বাহু। সমান্তরাল বাহুদ্বয় এ বি ও সিডি, এই দুটি হচ্ছে সমান্তরাল বাহু। এবার খেয়াল করো আমাদের কি বলছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার, মানে দুটি বাহুর দৈর্ঘ্যের বিয়োগফল হচ্ছে 4 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 16 সেন্টিমিটার। লম্ব দূরত্ব 16 সেন্টিমিটার। এখন আমরা খেয়াল করব, এবার আমরা ধরি, আমরা এবার বাহুগুলোর মাপ, এখানে তো কোনো বাহুরই কোনো নির্দিষ্ট পরিমাপ দেওয়া নেই। তাহলে আমরা যদি এখানে এ বি বাহুটাকে স্মল এ দিয়ে চিহ্নিত করি আর সিডি বাহুটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করি আর উচ্চতাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করলাম, এইচ দিয়ে চিহ্নিত করলাম, এটাও এইচ, তাহলে এটাও এইচই হবে। আচ্ছা, এবার খেয়াল করো, ধরি এর যে সমান্তরাল বাহু, আমি এ বি ও সিডি, তাই এ বিকে এ বি সমান এ, সিডি সমান বি, এবং এখানে দেখো
ডিই এটা একটা লম্ব, সিএফ এটা একটা, তাহলে আমি যদি দুইটাকে তো এইচ ধরছি, তাহলে আমি দিব ডিই ইকুয়াল সিএফ ইকুয়াল এইচ, মানে দুইটাকে আমরা এইচ ধরছি, তাহলে আমরা দুইটা সমান এইচ দিলাম। এখন কি দেওয়া আছে প্রশ্নে? দেওয়া আছে বলছে দুটি বাহুর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের অন্তর আমরা যেহেতু এ বি কে ধরছি এ আর সিডি কে ধরছি স্মল বি, তাহলে অন্তর বলতে এখন আমরা খেয়াল করি অন্তর হলে অবশ্যই বিয়োগফল বলছি, তাহলে বিয়োগফলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করে যে ফল পাই সেটাই বিয়োগফল। তাহলে বাহুর ক্ষেত্রে আমাদের বড় বাহু যেটা সেটা থেকে আমরা ছোট বাহুটা বিয়োগ করব, মানে বৃহত্তর বাহু থেকে ক্ষুদ্রতর বাহু বিয়োগ। তাহলে আমার বৃহত্তর বাহুকে তো আমি এ ধরছি আর ক্ষুদ্রতর যে বাহুটা সেটাকে বি ধরছি, তাহলে আমি কি লিখব? এ মাইনাস বি সমান, তারা লিখছে না সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, তাহলে আমার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, আমার সমান্তরাল বাহু হচ্ছে একটা, আমি তো আগেই বললাম এ বি ও সিডি হচ্ছে আমার দুটি সমান্তরাল বাহু। এ বি সমান আমি ধরছি এ, সিডি সমান ধরছি বি, তাহলে এখন আমি এই কথাটা এখানে উল্লেখ না করলেও চলবে। এ মাইনাস বি ইকুয়াল 4, এটাকে যদি আমি সমীকরণে নিই, 1 নং সমীকরণ দিলাম, এখানে কিন্তু আমি চাইলে একটা হিন্টস দিতে পারি, নোট যে কেন আমি এ থেকে বি বিয়োগ করলাম। আমার চিত্রানুসারে আমার এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, তাহলে আমি দিব চিত্রানুসারে এ ইজ গ্রেটার দ্যান বি, মানে এ বি এর থেকে বড়, তাই আমি এ মাইনাস বি দিয়েছি। এখন তারা বলছে কি, এবার আসো লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলছে 16, তাহলে আমরা লম্ব দূরত্ব বলতে আমরা এটাকে এই বাহুটা বা এই যে সোজা আমরা দুটো রেখা এঁকেছি এদেরকে কিন্তু আমরা লম্ব এঁকেছি, তাহলে লম্বগুলো আমরা ধরছি এইচ, তাহলে আমরা লম্ব দূরত্ব হচ্ছে এইচ, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে 16 সেন্টিমিটার, সংক্ষেপে লিখতে পারি সেমি। এবার বলছে যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 352 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 352 ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের, এবার হচ্ছে এটার ক্ষেত্রফল দেওয়া আছে 352 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখন আমাদের কাজ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা জানি, সেটা আমরা লিখবো, যেহেতু ক্ষেত্রফলটা আমরা জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি। এবার আসো সমান্তরাল বাহুদ্বয় সমষ্টি না লিখে আমরা লিখতে পারি আমাদের সমান্তরাল বাহুদ্বয় কি, সমান্তরাল বাহু একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এইচ, আমরা এভাবেও লিখতে পারি। এখন আমরা অবশ্যই বর্গ একক লিখব, হাফ ইন্টু, তো বর্গ একক আচ্ছা মান আমরা এখানে প্রশ্ন, আচ্ছা এটা তো আমরা লিখছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক। আবার বলি এ হচ্ছে আমাদের সমান্তরাল বাহু এটা একটা, আর বি হচ্ছে আরেকটা সমান্তরাল বাহু, এ প্লাস বি এইচ হচ্ছে আমাদের লম্ব দূরত্ব উচ্চতা। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি এই সূত্রটা, কিন্তু তারা প্রশ্ন দিয়ে দিয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন আমরা যদি যাই প্রশ্ন মতে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ ইকুয়াল 352, খেয়াল করো আমরা সূত্র জানি এটা, তারা বলছে এটা, তার মানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অলরেডি দেওয়া আছে, হাফ ইন্টু এ প্লাস বি এ ইন্টু এইচ ইকুয়াল 352, এটা হচ্ছে এটা তারা বলছে, এটা আমরা সূত্র জানি, তাহলে এটা সমান এটা হতে পারে। এখন আমরা এখান থেকেই কিন্তু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করব। সমান্তরাল বাহু হচ্ছে এ এবং বি, এখানে এইচ এর মান দেওয়া আছে কিন্তু এ প্লাস বি এর মান দেয়া নেই।
এবার আমরা এখান থেকে এ বি এর মান বের করব, যার জন্য আমরা এখানে খেয়াল করো 2 এই এ প্লাস বি ইন্টু এইচের সাথে কিন্তু ভাগ আকারে আছে। তাহলে আমরা কি করি, 2টাকে সবাই নিচে দিয়ে আমরা যদি এখানে দেই এ প্লাস বি ইন্টু, এখানে এইচের পরিবর্তে আমরা এইচের মানটা দিয়ে দিই। এইচের মান তোমাদের জানা আছে 16 সেন্টিমিটার ইন্টু 16 ইকুয়াল 352। এবার আমাদের এখানে 2 এখানে আছে আমাদের ভাগ, যদি 2টাকে আমরা ওপাশে নিয়ে যাই 2টা হয়ে যাবে এখানে, ওপাশে না নিয়ে যদি আমি ভাগ করে দিই সেটা, আচ্ছা 2 দিয়ে এখানে আমি 16কে ভাগ করি, একটু 8 2 গুণে 16 এটা ভাগ করা যায়। তাহলে আমার এখানে নিচে আর কিছুই থাকে না, 1 থাকে হর 1 হলে সেটা না দেখালেও চলে। তাহলে আমার থাকে এ প্লাস বি ইন্টু 8 ইকুয়াল 352। এবার 8 এ পাশে আছে গুণ, ও পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে থাকে এ প্লাস বি ইকুয়াল 352/8। তাহলে 8 দিয়ে যদি আমি এ প্লাস বি ইকুয়াল, এবার 8 দিয়ে 352কে যদি ভাগ করি আমার ভাগফল আসবে 44। তোমরা ক্যালকুলেশন করে দেখবা। এখন দেখো আমাদের প্রথম সমীকরণটা কি ছিল, এ মাইনাস বি ইকুয়াল 4, এটা আমাদের সমীকরণ 1, এটা তারা বলছে। এখন আমরা বের করছি এ প্লাস বি ইকুয়াল 44, এটাকে আমরা যদি সমীকরণ 2 দেই, তাহলে এখন আমরা সমীকরণ 1 ও 2 থেকে কি পাই, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। সমীকরণ 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, আমরা আগে সমীকরণ 2টা লিখি, যেহেতু এটার মান বড়। এ প্লাস বি ইকুয়াল 44, এ মাইনাস বি ইকুয়াল 4। আমরা 1 ও 2 যদি যোগ করি, হ্যান্ডসটা দিয়ে দেই, যোগ করে তাহলে সমীকরণ 2টা যদি আমরা যোগ করি, খেয়াল করো এখানে উপর হচ্ছে এ প্লাস বি, নিচে হচ্ছে এ মাইনাস বি। এখন এ 2টা আমি প্লাসের, 2টা রাশির এ প্লাসের, এখানে 2টা, প্রথম উপরের রাশিটার বি হচ্ছে প্লাসের, নিচের রাশির বি হচ্ছে মাইনাসের। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে আমাদের কিন্তু কিছুই থাকে না, কাটা, প্লাস বি মাইনাস বি কেটে দিলেও হয় না, আমাদের একটা বিয়োগফল হবে 0। আমরা কিন্তু করতেছি যোগ, ঠিক আছে, কিন্তু বীজগণিতের বেলায় খেয়াল রাখবা, যোগ বলি কিন্তু ভিন্নধর্মী চিহ্ন হলে কিন্তু আমাদের আর যোগ থাকে না, সেক্ষেত্রে অবশ্যই বিয়োগ করে ফেলতে হয়। তাহলে প্লাস বি মাইনাস বি কাটা। এখন আমার এখানে প্লাসের একটা এ, প্লাসের একটা এ, তাহলে যোগ করলে আমার প্লাসের 2টা এ, আর প্লাস চিহ্ন বলে কিন্তু দেখানো হয়নি, যেহেতু যোগ করতেছি। তাহলে 44 আর 4 যদি আমি যোগ করি, আমার যোগফল হচ্ছে কত, 48। এখন টোয়াইস এ ইকুয়াল 48, বা আমি এখানে এটাও দিতে পারি, অরও লিখতে পারি, সমস্যা নেই। এখন দেখো এর মানটা আগে বের করে ফেলি, এর সাথে 2 এখানে গুণ অবস্থায় আছে, 2কে যদি আমি ওপাশে নিয়ে যাই এটা ভাগ হবে। তাহলে 2 দিয়ে 48কে ভাগ করলে আমরা পাই 24, 24 2 গুণে 48। এখন আমরা এর মান পেয়ে গেছি 24। তাহলে এর মান যদি 24 পেয়ে থাকি, এখন আমরা এর মান এখানে সমীকরণ একটাতে বসালে কিন্তু আমরা এর মান বির মানটা পেয়ে যাচ্ছি। এখন আমি যদি 2 নং সমীকরণে বসাই, তাও হবে। 1 নং সমীকরণে বসালেও হবে। সমীকরণ 2-এ এ এর মান বসিয়ে পাই সমীকরণ 2 এর মান আমি যদি লিখি এ প্লাস বি না, তাহলে এর মান তো 24 পাইছি, 24 বি ইকুয়াল 44, বা এখন আমার এখানে বিটা আমি এপাশে রাখলাম, 24 বি এর সাথে প্লাস ছিল, আমি যদি এটাকে ওপাশে নিয়ে যাই এটা হয়ে যাবে মাইনাস। তাহলে বি ইকুয়াল কত হচ্ছে, 4 থেকে 4 গেলে 0, 4 থেকে 2 গেলে 2, 20। তাহলে আমরা বি এর মান পাচ্ছি 20। সুতরাং আমরা সমান্তরাল বাহু দুটির পরিমাপ পেয়ে গেছি। আমরা একটা বাহুকে ধরছি এ, তাহলে এ ইকুয়াল পেয়েছি 24, আরেকটাকে ধরেছি বি, বি ইকুয়াল পেয়েছি
20। তাহলে আমরা উত্তরটা সুন্দর করে সাজিয়ে লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।